দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপির উদ্যোগে সাজেশন বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এলাকার বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। শনিবার দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, দলের মুখপাত্র সুমন্ত মণ্ডল এবং অন্যান্য কর্মী সমর্থকরা। সাংবাদিক বৈঠকে লক্ষণ ঘরুই জানান, রাজ্য জুড়ে মোট 1000 সাজেশন বক্স চালু করা হয়েছে। সাধারণ মানুষ বিজেপির কাছে তাদের প্রত্যাশা, অভিযোগ ও পরামর্শ এই বাক্সে লিখে জানাতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোন ও ইমেলের মাধ্যমে মতামত জানানোর সুযোগ থাকবে বলে জানান তিনি। বিধায়কের দাবি, মানুষের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে বিজেপি 2026 বিধানসভা নির্বাচনে লড়াই করবে এবং জয়ী হবে। অন্যদিকে এই উদ্যোগকে কটাক্ষ করতে ছাড়েনি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, বিজেপির এইসব কর্মসূচি মানুষ বুঝে গিয়েছে। রাজ্য সরকার একের পর এক জনমুখী প্রকল্প চালু করছে বলেই বিজেপি হতাশ হয়ে এই ধরনের নাটক করছে। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলার মাটিতে বিজেপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের মাননীয় রাজ্য সভাপতি স্বয়ং ভট্টাচার্য গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে সংকল্পপত্রের বক্স ঘোষণা করেছেন। আর আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বিধায়ক, এমপি, মন্ত্রী, জেলা সভাপতি, সর্বস্তরে, সব দিক থেকে, সমস্ত জেলা স্তরে, বিধানসভা স্তরে আজকে এই বক্সের ওপেনিং উদ্বোধনের আয়োজন করা হয়েছে। তো আজ থেকে 18 তারিখ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে 1000 বক্স এরকম তৈরি করা হচ্ছে। বিভিন্ন শহরে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলা কেন্দ্রে, বিভিন্ন মফস্বল এলাকাতে থাকবে। উদ্দেশ্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ নির্বাচন আসছে, সেই নির্বাচনে মানুষ কি চায়, মানুষের রায়কে সম্মান জানিয়ে সমস্ত বক্স লাগানো হচ্ছে, বাজারে বাজারে ঘুরবে। মানুষ কি চাইছে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ শিল্পায়নের কি অবস্থা হওয়া উচিত, দুর্গাপুরের শিল্পায়নের অবস্থা কি ছিল, কোথায় আমরা অবস্থান করছি, দুর্গাপুরে কর্পোরেশন যে বোর্ড আছে, সেই বোর্ড আজকে 3 বছর আজকে ভোট করেনি, কোথায় ঘাটতি আছে, কোথায় খামতি আছে, কি কি সমস্যা আছে, কোথাও ড্রেন বা কোথাও শিল্প বা কোথাও আমাদের ওভারব্রিজ বা যা যা সমস্যা বা মানুষ কি এক্সপেক্ট করছে মানুষ বিজেপির কাছে, যেভাবে দেশ এগুচ্ছে, যেভাবে রাজ্যগুলো এগুচ্ছে, যেভাবে শিল্পায়ন এগুচ্ছে, আমরা বলছি বিকশিত ভারত বলছি, আমরা পশ্চিমবঙ্গে বিকশিত পশ্চিমবঙ্গ করতে চাই। সেই কারণে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান, এই বক্সের মধ্যে আমরা দিন, আর সেগুলো আমরা একত্রিত করে আমাদের আগামী দিনে যে ম্যানিফেস্টো বেরোবে, সেখান থেকে সর্বস্ত মানুষের গ্রহণযোগ্যতা নিয়ে বা আলোচনা নিয়ে বা লিপিবদ্ধ যা দেবেন যারা বক্সের মধ্যে, সেগুলো নিয়ে আমরা আগামী দিন মানুষের কাছে যে কাজ করতে পারি। অর্থাৎ এবারে জানেন আমরা যে আমরা নির্বাচনে 21 এবং 24-এ 2,38,00,000 ভোট পেয়েছি। অর্থাৎ আমরাই প্রধান বিরোধী শক্তি এবং আগামী দিনে আমরাই সরকার গঠন করতে চাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে মানুষ কি চাইছে, মানুষের প্রতিফলন বক্সের মধ্যে আসবে, সেগুলো একত্রিত করে আমরা আগামী দিনে ম্যানিফেস্টোতে নিয়ে আসবো। সেই উপলক্ষে আজকে আমাদের ডাকা হয়েছে। আমরা সামনে ম্যানিফেস্টো আছে, আমাদের এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। আজ থেকে শুরু করে দুর্গাপুরে প্রত্যেকটি জায়গাতে ছোটো ছোটো আমাদের বাজারগুলো আছে, দুর্গাপুর বাজার, কেমিক্যালস, আমাদের মেন গেট, আমাদের সিটি সেন্টার, বেনাচিটি, সব দিক থেকে বক্স লাগানো থাকবে। মানুষকে আহ্বান করব, এই বক্সে আমাদের অনেক চিন্তা ভাবনা আছে, অনেক অভিজ্ঞ মানুষ আছেন। আমাদের যে বাংলা এগিয়ে নেওয়ার জন্য যেটা করা উচিত, যেটা সরকার করেনি, 34 বছর বামফ্রন্ট এবং 15 বছর তৃণমূল কংগ্রেস জঙ্গল রাজ্যে পরিণত করেছে, সেখানে মানুষের যে এক্সপেকটেশন কী হওয়া উচিত, তারা অনেক সময় মুখে বলেন বা বলতে ভয় পান, তারা এগিয়ে আসতে বলতে পারেন না। অনেক বুদ্ধিজীবী মানুষ আছেন, তারা বললে পরেই যে কি আক্রমণ করবে, অর্থাৎ মনের কথা তারা গোপনে চেপে রাখেন, বলতে পারে না, বুক ফেটে যায় তো মুখ ফাটে না। তাই মানুষকে বলবো, আসুন এই বক্সের মধ্যে দিন, আপনার সমস্ত তথ্য গোপন থাকবে, কোনো চিন্তার কারণ নেই। আমরা চাইবো আমাদের সকল মানুষের সহযোগিতা নিয়ে, সকলের মতামত নিয়ে আগামী সরকারটা হতে যাচ্ছে, তার প্রতিফলন আমাদের ম্যানিফেস্টো থাকবে। সেই উপলক্ষে আজকে আমাদের মাধ্যমে দেখেছি আমরা এই বক্স উদ্বোধন করবো, আর তারপর মানুষকে আহ্বান করবো। এই বক্স পুরো দুর্গাপুরে ঘুরবে, শহরে পুরো এলাকায় যাবে, আমাদের ভ্যান থাকবে, বিভিন্ন জায়গায় লাগানো থাকবে। যার যা মতামত এই বক্সের মধ্যে আমরা লিখিত হবে, ফোন নাম্বার সহ পারলে দেবেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আবার বলছি, কোনো আমাদের সঙ্গে এর বাইরে প্রকাশ হবে না, গোপন থাকবে। মতামতকে গুরুত্ব দিয়ে আগামী সরকার যে হবে, প্রতিষ্ঠা হবে, সেই প্রতিষ্ঠার পরে আমাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা আগামী দিনে কাজ করব, এই উদ্দেশ্য নিয়ে আমরা বক্সের আয়োজন করেছি। 4.5 বছর পেরিয়ে গেল, এতদিনে প্রত্যাশা, ওকে যে কোনো প্রত্যাশাই নেই মানুষের। ওই বক্স ফাঁকা থাকবে,
যে মানুষটা 4.5 বছর মানুষের জন্য কিছু করলো না, কাজ করলো না, এমনকি বিধায়ক তহবিলের টাকা কমপ্লিট করতে পারলো না, তার কাছে মানুষের প্রত্যাশা। আসলে ভোট আসছে তো, যেই ভোটের ঢাকে কাঠি পড়েছে তাই এদের ঘুম ভেঙেছে। কিন্তু এবারে নিটফল শূন্য। আর দুর্গাপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে এই বিজেপি নামক দলটাকে ভোট দিয়েছিল, তাদের মুখোশ খুলে গেছে, মানুষ চিনতে পেরেছে এদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ডালি নিয়ে দুর্গাপুরের মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনারা দেখুন এডিডি এর মাধ্যমে গোটা দুর্গাপুর সেজে উঠছে। আপনারা দেখুন ডিএমসির মাধ্যমে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি যেভাবে মানুষের কাজ করছেন, আমাদের সাংসদ কীর্তি আজাদজি যেভাবে সংসদে লড়াই করছেন, এরা শুধু করিডোর করছে। এরা কিন্তু দুর্গাপুরের উন্নয়নের কথা বলছে না। এরা কিন্তু দুর্গাপুর তো স্টিল সিটি, দুর্গাপুর শিল্পের শহর। তাকে লক্ষণবাবুদিকে বলুন যে ওখানে যে দিল্লিতে যে উন্নয়নমূলক কাজগুলো আটকে না দিয়ে তাদের যদি বোধোদয় হয়, তাহলে যে বলুক যে দুর্গাপুরকে যে কারখানাগুলো বন্ধ করে, সার কারখানা বন্ধ করে দিয়েছে, স্বপ্নের এমএমসি বন্ধ করে দিয়েছে, যে বিভিন্ন কারখানাগুলো সারা পশ্চিম বর্ধমান জুড়ে বন্ধ আছে, কেন্দ্রকে বলো সেগুলো খোলার জন্য চেষ্টা করতে, তবে দুর্গাপুরের মানুষের প্রত্যাশা পূরণ হবে। ফাঁকা হয় ভোটের মুখে জনসংযোগের চেষ্টা। আরে তো ভোট করার ইচ্ছা, আবার ভোটে দাঁড়ানোর চিন্তা ভাবনা আছে, তাই ভোটের জন্য মানুষের কাছে নিজের প্রত্যাশা নিয়ে যাচ্ছে, অন্যের প্রত্যাশা পূরণ নয়। এসব ফেক ভেক